অর্থের অভাবে থমকে গিয়েছে চিকিৎসা। ধুকে ধুকে মৃত্যুসজ্জায় শামশেরগঞ্জের লস্করপুর গ্রামের পরিযায়ী শ্রমিক জাকির শেখের স্ত্রী এরিনা বিবি। অবশেষে সমস্ত বাড়ির আসবাবপত্র বিক্রি করার পর চিকিৎসার টাকা যোগান দিতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে স্বামী জাকির। যেসব সহৃদয় ব্যক্তিরা এই খবরটি দেখছেন, অবশ্যই আপনার সাধ্যমতো পরিবারটির পাশে দাঁড়াবেন। এরিনা বিবির স্বামী জাকির শেখের ফোনপে ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা অর্থ পাঠান। সুগার, থাইরয়েড, নার্ভ, হার্ট রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় এখন বর্তমানে দিন দিন অচল হয়ে যাওয়ায় উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছেন। শুয়ে পড়েই থাকতে হচ্ছে এরিনা বিবিকে। এদিকে স্ত্রীর সেবায় বাড়িতেই রয়েছে শ্রমিক জাকির শেখ। স্বামী আবার পরিযায়ী শ্রমিক, রয়েছে ছোট ছোট 5টি ছেলে মেয়ে। বর্তমানে নেই কেউ উপার্জনকারী। আবার এরিনা বিবির চিকিৎসার জন্য দরকার লক্ষ লক্ষ টাকা। মেজাজ চিন্তায় ভেঙে পড়েছে জাকির শেখ। স্ত্রীর চিকিৎসার টাকা যোগান দিতে বাড়ির শোবার খাট, আলনা, ফ্রিজ, শোকেস সহ সমস্ত কাঁসার বাসনপত্র ও আসবাবপত্র বিক্রি করেছেন তিনি। যদিও আসবাবপত্র বিক্রি করেও তেমন টাকা জোগাড় না হওয়ায় হার্টের অপারেশন সহ বিভিন্ন রোগের চিকিৎসার লক্ষ লক্ষ টাকা দরকার। তাই অবশেষে মিডিয়ার দ্বারস্থ এরিনা বিবির স্বামী জাকির হোসেন। সমস্ত সাধারণ মানুষের কাছে আর্থিক অনুদান আবেদন করেছেন তারা। কি বলছেন শুনুন। নিচে দেওয়া রয়েছে ব্যাংক ডিটেলস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখানে তো অনেকদিন ধরেই যে রোগীটাকে দেখছেন আপনারা, ঠিক আছে, ওনার বিভিন্ন রকম অসুখ হয়েছে। আর ওনার যে গার্জেন, ঠিক আছে, উনি খেটে খায় এবং পরিযায়ী শ্রমিক, মানে অর্থের চাইতেও মানে বিশাল কিছু খরচায় বেশি। যেখানে নিয়েছে বুঝতে পারছেন আজকাল কিন্তু সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। আজকাল এদিকে ওদিক নিয়ে যেতে পারছে, কিন্তু এখন অর্থের অভাবে যা ছিল ধরে নেন এদিক ওদিক যা ছিল সব বেচা কিনা। এখন যা যেটুকু দেখছেন বাড়িতে শুধু বেঁচে আছে, বাদ বাকি সব বিক্রির মধ্যেই। এখন ওনাকে এখন দেখাতে হলে অর্থের প্রয়োজন। ওনার তো অর্থের গ্রামের লোক যথেষ্ট যা পারছে, যে যা পারছে দিচ্ছে, এখন আর চালাতে পারছে না। তার জন্যই ওনাকে একটু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যে যা পারেন। এটাই হচ্ছে আমাদের কথা। এটা হচ্ছে লস্করপুর গ্রাম। আমার নাম আলিম শেখ, আমি এই পাড়ারই ছেলে। হার্ট হয়েছিল আপনার প্রথমে দেখালাম 1 বছর পর, দিয়ে হার্ট থেকে আপনার অপারেশন করবো মনে করলাম। আবার তো আপনার হাই সুগার, থাইরয়েড, নার্ভের এসব জিনিস দেখা দিল, যে দেখাতে আর পারছে না, এই অবস্থায় দাঁড়িয়ে গেল। তো আপনাদের কাছ থেকে সাহায্যের হাত চাইছি। এখন অবধি মানে কতদিন ধরে দেখাচ্ছেন আপনি? 1.5 বছর থেকে। 1.5 বছর ধরে। কি কাজ করেন আপনি? আমি রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রি। কিভাবে দেখাচ্ছেন? এই তো দেখাচ্ছি, এখন বেঁচে কিনে দেখাচ্ছি। যা ছিল অর্থ যা ছিল বেঁচে কিনে দেখাচ্ছি। গ্রামের কাছে চেহারা চিনতে দেখালাম। কি বাড়ি ঘরের আসবাবপত্র সব কি বিক্রি করে দিয়েছেন? সবই বিক্রি করে দিয়েছি। আজকে এখন কি বেচলেন? আজকে খাট, সোফা বেচে দিলাম। আপনার স্ত্রীকে কোথায় নিয়ে যাবেন? বহরমপুর নিয়ে যাবো মনে করছি। কি হবে মানে কি হবে ওখানে নিয়ে? ওখানে ডাক্তার দেখাবো, তার জন্য চাইছি। কত টাকা মতো দরকার? দরকার এখন ডাক্তার বাড়ি নিয়ে কত টাকা দরকার হবে কি করে বলবো। আনুমানিক এর আগে যখন দেখিয়েছিলেন কি বলছিলেন? আমি তো 3 লাখ টাকার করেছিল, ডাক্তার বলে 3 লাখ টাকা খরচ হবে। হার্ট অপারেশন করতে হবে? হ্যাঁ। আর কি কি হয়েছে? আর সুগার, থাইরয়েড, নার্ভের, কোলেস্ট্রল এসব বলে দেখা এখন যাচ্ছে। উঠতে পারছেন না স্ত্রী? টোটালি উঠতে পারছি না, এইভাবে শুতেই থাকছেন? ঘুমিয়ে থাকছে শুয়ে? শুয়ে। কটা ছেলে মেয়ে আপনার? 5টা। 5টা? কেমন বয়স? বয়স সব ছোট ছোট, 4 বছরকার, 5 বছর, 6 বছর। একটা আছে 10 বছরকার, একটা আছে 11 বছরকার। পড়াশোনা করে না? পড়াশোনা কী করে পড়াবো আমি ডাক্তার দেখাবো না, পড়াশোনা করাবো না, কী করে খাওয়া দাওয়া কী করে করাবো আমি নিজে ভেবে পাচ্ছি না। স্বাস্থ্যসাথী কার্ড নেই? আছে, হয় না? হবে, কিন্তু এই নার্ভের সুগার এইসব জিনিস তো হবে না, হার্টটা নিয়ে হয়ে যাবে। কোলেস্ট্রল এইসব জিনিস তো আসছে না। টাকা দরকার। এমনি আশেপাশের মেম্বার বা নেতার আগে জানিয়েছিলেন বিষয়টা? ওগুলো জানিয়েছিলাম, বাইরে কেউ দিয়েছিল। সহযোগিতা করেছিল? হ্যাঁ, সহযোগিতা করেছে আগেই এটা? আগে। এখন আরো দরকার আছে? আরও দরকার। কি নাম আপনার স্ত্রী? এরিনা বিবি। হ্যাঁ? এরিনা বিবি।